যারা দুর্নীতিবাজ নন, যারা সন্ত্রাসী নন, যারা চাঁদাবাজ নন, যারা কল্যাণের কথা বলেন, যারা জনগণের জন্য কাজ করেন, তারা যদি ক্ষমতায় আসেন, সত্যিকার অর্থে আপনারা যদি ভালো লোককে নির্বাচিত করেন, তাহলে দেশে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেছেন, ভোটাররা দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল 9টায় দুদক কার্যালয়ের সামনে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। দুদক চেয়ারম্যান বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে আছে, এটি পুরোপুরি নির্মূল করা কঠিন, তাই তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণদের ঐক্য দুর্নীতির বিরুদ্ধে বড় শক্তি হতে পারে। তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের যেন প্রতিদিনই উৎসব, কিন্তু দুর্নীতি বিরোধী উদ্যোগ থাকে শুধু একদিন। এই পরিস্থিতি বদলাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 2003 সালে জাতিসংঘ 9 ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। বাংলাদেশ সহ 191টি দেশ এই দিনটি পালন করে। বাংলাদেশ যেহেতু আনকাকের সদস্য, তাই 2007 সাল থেকে দুদক দিবসটি পালন করে আসছে। সরকারিভাবে উদযাপন শুরু হয় 2017 সালে। এবারের প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। এই প্রতিপাদ্য ঘিরে ঢাকা সহ 8টি বিভাগ, 64টি জেলা এবং 495টি উপজেলায় বড় পরিসরে বিভিন্ন কর্মসূচি হচ্ছে। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এমনকি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতেও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পাশাপাশি পিকেএসএফ সহ বিভিন্ন এনজিও এই কর্মসূচিতে অংশ নিয়েছে। দুদকের পাশাপাশি টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও বিশেষ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোই আজকের মূল লক্ষ্য। আর দুদক চেয়ারম্যানের আহ্বান, সঠিক মানুষকে নির্বাচিত করার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে জোরালো অবস্থান। ফেসবুকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।